নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 28শে সেপ্টেম্বর 2025 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 27 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 27 মিনিট নাগাদ। স্থানভেদে এই সময় একটু আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত বৃশ্চিক রাশিতে গোচর করবে। পরদিন ভোর 3টে বেজে 55 মিনিট নাগাদ ধনু রাশিতে প্রবেশ করবে। সেম নক্ষত্রের ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে এবং তারপরে ভোর রাত 3টে বেজে 55 মিনিট নাগাদ মূলা নক্ষত্র প্রবেশ করছে। কারণ ধনু রাশি যেখানে শুরু হচ্ছে, মূলা নক্ষত্রও সেখানেই শুরু হচ্ছে। তো বিষয়টা হচ্ছে ভোর 3টে 55 মিনিট পরের দিন, তার মানে রবিবার সারাদিন রাতের এনার্জিটা আমরা পাচ্ছি জ্যেষ্ঠা নক্ষত্র বুধের এবং বৃশ্চিক রাশি। তাহলে এই মুহূর্তে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র থাকছে, যদিও চন্দ্র নিচস্থ থাকছে, বুধ কিন্তু উচ্চস্থ অবস্থায় আছে কন্যা রাশিতে। তো দেখে নেব আজকে যে টোটাল রাশিচক্র, সেটা হচ্ছে এরকম। আজকের এনার্জিতে একটু বেশি জেলাসি, ইনসিকিউরিটি, আর্থিক সমস্যা এইগুলো একটু বেশি চলে আসতে পারে অনেকের মধ্যে। আবার একই সাথে অনেকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজের জীবনে আসা সমস্যাগুলোকে ভীষণ পজিটিভভাবে সলভ করবে। এই টোটাল ব্যাপারটা নির্ভর করবে আপনার দশা মহাদশার উপর, এবং সবথেকে বেশি যেটা নির্ভর করছে, আপনি আপনার মনের কথা বেশি শুনে চলেন না মস্তিষ্কের কথা বেশি শুনে চলেন, নাকি মন এবং মস্তিষ্ক দুটোর মধ্যে সঠিকভাবে ব্যালেন্স স্থাপন করতে জানেন। তো আজকে আপনার মন এবং মস্তিষ্কের মধ্যে ব্যালেন্স স্থাপন করা খুবই জরুরি। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমে বুধের নক্ষত্রে, এবং বুধ আপনার ষষ্ঠে বুধাদিত্য যোগ তৈরি করছে। আপনার গুপ্ত শত্রুদের করা কোনো রকম সমস্যা বা কোনো রকম মানহানিকর পরিস্থিতি বা কোনো রকম স্ক্যান্ডালকে ডিল করা নিয়ে আজকে আপনি ব্যস্ত হতে পারেন, এবং আপনার ওভারঅল যে সিচুয়েশনটা থাকবে তার মধ্যে অনেক কিছু এরকম থাকবে যে হয়তো আপনি ভাবেনওনি, হঠাৎ করেই সব কিছু বদলে গেল। হঠাৎ করেই আপনি দেখলেন আপনাকে এমন একটা সিচুয়েশন সামাল দিতে হচ্ছে যে সিচুয়েশনটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়া ছিল না। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। আপনি কমিউনিকেশনের দিক থেকে একটু শান্তভাবে কথা বলার চেষ্টা করবেন। আপনার দাম্পত্য ক্ষেত্রেও এই একই কারণে সমস্যা হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় আপনি একটু ক্ষতির মুখে পড়তে পারেন, বা আপনাদের মধ্যে বোঝাপড়ার কিছু অসুবিধা কিন্তু হতে পারে। তো লিটিগেশন সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে বেরোনোর কোনো রাস্তা আজকে আপনি পেতে পারেন। তবে ওভারঅল টোটাল যে সমস্যা থেকে বেরোনোর রাস্তা, সেই ক্ষেত্রে আপনার একটু ডিলে হতে পারে, এবং আপনি যদি কোনো রোগের সাথে ফাইট করেন এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সেটাকে সলভ করার চেষ্টা করেন, তাহলে অত্যন্ত ডিলিজেন্স এবং রুটিন মাফিক আপনাকে প্রত্যেকটা নিয়ম মেনে চলে তবেই সুস্থতার দিকে এগোতে হবে। অর্থাৎ সুস্থতা এবং সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে, কারণ শনিদেব কিন্তু আপনার ষষ্ঠভাবে এই বুধ এবং রবির ওপর দৃষ্টি দিয়ে আছে। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমে বুধের নক্ষত্রে গোচর করছে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ পেতে পারেন। আপনার গুরু বা মেন্টরের কাছ থেকে ভালো কোনো পরামর্শ পাবেন। আপনার সন্তানদের সাথে ভালো কিছু সময় আজকে আপনি কাটাতে পারেন। বাড়িতে স্ত্রী, পুত্র বা স্বামী, সন্তান নিয়ে আপনি একটু ভালো এ সময় কাটাবেন। আপনার বাড়িতে কোনো রকম পরিবর্তন, অর্থাৎ বাড়িতে রিনোভেট করা বা আসবাবপত্র নেওয়া, এই ধরনের কোনো কিছুতে আপনি ব্যস্ত হতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্যের আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আপনাদের জীবন এবং পরিবারের মধ্যে একটু আর্থিক ইনসিকিউরিটি আসতে পারে এই সময়টাতে, এবং আর্থিকভাবে আপনি একটু মন্দার মধ্যে দিয়ে সাময়িকভাবে যেতে পারেন। তবে খুব তাড়াতাড়ি এই মন্দাটা কিন্তু কেটে যাবে, এইরকম একটা পরিস্থিতিও দেখা যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে আপনার কিছু লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে অদূর ভবিষ্যতে। আপনি আপনার সামাজিক পরিধিতে একটু বুঝে শুনে চলবেন। এখানে অনেক ব্যক্তি থাকবে যারা কিন্তু আপনাকে হিংসা করবে এবং আড়ালে আপনার ক্ষতি চাইবে। তো এই ধরনের মানুষদের থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারোর সাথে সরাসরি ঝগড়া ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে বুধের নক্ষত্রে। তো আপনার বাড়িতে আজকে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার বাড়িতে আজকে শুরু হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। তার কোনো ইনফেকশন জাতীয় রোগ বা নার্ভের সমস্যা বা স্কিন জাতীয় সমস্যা কিন্তু হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ এই সময়টি খুবই ভালো। তারা যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ভালো পারফর্ম করতে পারবে।
তবে পরিশ্রম না করলে কিন্তু তাদেরকে যথেষ্ট সমস্যার মধ্যেও পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। তৃতীয়ভাবে শুক্রকেতু যোগ থাকার ফলে ভাই বোনদের মধ্যে একটু শত্রুতার সৃষ্টি হবে, উত্তরাধিকার নিয়ে একটু ঝগড়া ঝামেলার সৃষ্টি হতে পারে এবং আপনার যে প্রতিবেশী তারা কিন্তু নানাভাবে আপনাকে এই সময় বিব্রত করতে পারে। মাথা ঠান্ডা রেখে যেকোনো পরিস্থিতি ডিল করার চেষ্টা করবেন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে বুধের নক্ষত্রে। আপনি আজকে ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে কোনো ভালো সুযোগ জীবনে পেতে পারেন। কোনো প্রপার গাইডেন্সের মাধ্যমে আজকে আপনি ভালো কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটা অদূর ভবিষ্যতে আপনাকে লাভের মুখ দেখাবে। আপনার পরিবারে একটু ঝগড়া ঝামেলার পরিস্থিতির সৃষ্টি হবে বা আপনার নিজের পরিবারের প্রতি আপনার নিজের যে ব্যবহার সেটার মধ্যে একটু ভালোবাসার অভাব, একটু সহমর্মিতা, একটু যে আপনি তাদেরকে ভালোবাসেন, তাদের সাপোর্ট করছেন, সেই অনুভূতিটার একটা অভাব দেখা যাচ্ছে। কারণ শুক্র হচ্ছে এমন একটা গ্রহ যা আমাদেরকে আমাদের আশেপাশের মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে চলতে, ভালোবেসে চলতে শেখায় এবং শুক্রের সাথে যেহেতু এখন কেতু গোচর করছে, ফলে কী হচ্ছে এই ব্যাপারটাতে একটুখানি ঘাটতি দেখা যাচ্ছে। আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে, তবে সামনের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে উগ্র কথাবার্তার জন্য। এই ব্যাপারটা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে এবং আপনার যে সন্তান সন্ততি তাদের সাথে আপনার কিন্তু উগ্র বাকবিতণ্ডাও হতে পারে। তো এই ব্যাপারগুলো থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের শরীরের খেয়াল রাখুন, কোনো রকম ইনফেকশাস রোগ থেকে সাবধান থাকুন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে বুধের নক্ষত্রে। তো আজকে আপনি আর্থিক দিক থেকে কোনো সুসংবাদ পেতে পারেন, বিশেষ করে সেটা কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বা কোনো বিদেশি কোনো লগ্নির ক্ষেত্রে, যে কোনোভাবে আপনি আজকে কোনো আর্থিক শুভ সংবাদ পেতে পারেন। আপনার মেন্টাল প্রেশার যদি কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত থাকে, রিসেন্টলি কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবছেন, অতিরিক্ত চিন্তা করছেন, এরকম সিচুয়েশন যদি থাকে, তো সেটা থেকে কোনো রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে। শুক্র কেতু আপনার লগ্নে গোচর করছে, ফলে আপনি একটু সব কিছু থেকেই ডিট্যাচমেন্ট ফিল করবেন। তো এই এনার্জিটা কখনো কখনো আপনার মধ্যে খুব বেশি থাকবে, তবে ওভারঅল লং টার্ম এটা আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আনবে, ব্যক্তিত্বের মধ্যে একটা ওভারঅল পরিবর্তন আনার প্রয়োজন আপনি বোধ করবেন। পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং আর্থিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন, কোনো রকম ইনফেকশাস রোগ বা নার্ভজনিত সমস্যা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার আড়ালে অনেকে আপনার সাথে শত্রুতা করতে পারে, তো তাদের থেকে আপনি বিশেষ সাবধানতা অবলম্বন করুন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে বুধের নক্ষত্রে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে এবং কমিউনিকেশনের মাধ্যমে আপনার ব্যক্তিত্বের মাধ্যমে আপনি কিন্তু অনেকের ওপর প্রভাব বিস্তার করবেন এবং আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে। বৈবাহিক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু অতিরিক্ত কথা কাটাকাটি কিন্তু আপনার যে ভালোবাসার যে টান সেটাকে নষ্ট করে দিতে পারে। তাই আজকে কমিউনিকেশনের মধ্যে একটু নম্রতা রাখার চেষ্টা করুন। এমনিতেই আপনার কথাবার্তা ভীষণ কর্কশ হয়ে যেতে পারে এবং আপনি খুব জোরে কথা বলবেন এখন মানুষের সাথে। আপনার শত্রুরা নানা রকম ম্যানিপুলেটিভ পদ্ধতি অবলম্বন করতে পারে এবং আপনার মনের কোনো ইচ্ছা পূরণ করার জন্য আপনি নিজেরই কোনো ক্ষতি কিন্তু শেষ অবধি করে ফেলতে পারেন। এই বিষয়ে আপনাকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে যে আপনি কোন পদক্ষেপটা নিচ্ছেন, কোন সিদ্ধান্তটা নিচ্ছেন। হয়তো কোনো একটা ইচ্ছা নিয়ে এত অবসেসড হয়ে গেলেন যে এমন কোনো সিদ্ধান্ত নিলেন যেটা লং টার্ম আপনার কোনো ক্ষতি করতে পারে। তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। গাড়ি চালানোর সময়ও সাবধানে চালানোর চেষ্টা করুন এবং চেষ্টা করুন যে যেকোনো ছোটোখাটো ভ্রমণে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার লগ্নে গোচর করছে এবং চন্দ্র আপনার দ্বিতীয় বুধের নক্ষত্রে গোচর করছে। আজকে কোনো বিষয়ে আপনাকে একটু অতিরিক্ত খরচ করে ফেলতে হতে পারে এবং আপনাকে বিশেষ করে কোনো গুরুজনের জন্য বা শিশুর জন্য বিশেষ করে খরচ করতে হবে। আজকে যদি আপনার কোনো খরচ হয়ও, তাও আপনি কোনো শিশুদের এডুকেশনের জন্য যদি আজকে দান করেন তাহলে আপনার জন্য সেটা ভালো। অদূর ভবিষ্যতে এটা আপনার জন্য শুভ ফল আনবে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ হতে পারে, কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন এবং আপনার গুরু বা মেন্টরের কাছ থেকে কোনো প্রপার পরামর্শ এই সময় আপনি কিন্তু পাবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে, ফলে ওভারথিঙ্ক করে আপনি অনেক ভুল ডিসিশন কিন্তু নিয়ে ফেলতে পারেন। শুক্র কেতু আপনার একাদশভাবে আছে, ফলে কোনো কিছু কোনো মনের কোনো ইচ্ছা নিয়ে অতিরিক্ত অবসেসড হবেন না। আপনার ওভারঅল ব্যক্তিত্বের মধ্যে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকবে এবং আপনি নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবেন। চেষ্টা করুন যে এই পরিবর্তনটা যেন ভালোর দিকে হয় এবং আপনি নিজের দুর্বলতাগুলো কাটিয়ে আরও সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে বুধের নক্ষত্রে গোচর করছে। বুধ আপনার একাদশভাবে উচ্চস্থ অবস্থায় আছে। আজকে আপনার ওভারঅল যে পার্সোনালিটি সেটার মধ্যে একটা পরিবর্তন আসবে এবং আপনি কোথাও না কোথাও ভাগ্যের একটু হলেও সাপোর্ট পাবেন এবং
আপনার কোনো ভালো সংবাদ এই সময় কিন্তু আসতে পারে, যেটাতে আপনার মনে হবে যে হ্যাঁ, ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন এবং আপনার বিদেশি কোনো লগ্নি থেকেও কিন্তু লাভ আসার একটা সম্ভাবনা আছে। ফাটকা কোনো লাভ হতে পারে, উত্তরাধিকার সূত্রে লাভ হতে পারে। আপনার দশমে শুক্র এবং কেতু গোচর করছে, ফলে কেরিয়ারের ক্ষেত্রে একটু ব্রেক আপনি অনুভব করবেন। অর্থাৎ কেতুকে যতক্ষণ না শুক্র ক্রস করে যায় ততক্ষণ কিন্তু একটু ব্রেক, একটু সুযোগ এসেও কোথাও না কোথাও যেন দাঁড়িয়ে যাচ্ছে। আবার একাদশভাবে আপনার যে বুধাদিত্য যোগ, বুধ উচ্চস্থ, সেই লাভটাও পাওয়ার ক্ষেত্রে শনির দৃষ্টি যেহেতু থাকছে, ফলে একটু লেট হচ্ছে। তো আপনাকে আরেকটু ধৈর্য রাখতে হবে এবং যতক্ষণ না বৃহস্পতি অক্টোবরের 18 তারিখে কর্কট রাশিতে আসছে, কোথাও না কোথাও এই স্ট্যাগন্যান্ট এনার্জিটা থাকবে। কিন্তু এর মধ্যেও আজকে অল্প কিছু হলেও আপনি কিন্তু শুভ সংবাদ পাবেন, শুভ কোনো ঘটনা আপনার সাথে ঘটবে। তো এই ব্যাপারে আপনি একটু রিলিফ হয়তো পাবেন। তবে আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে এবং যেকোনো রকম দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে বুধের নক্ষত্রে গোচর করছে। আজকে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে আপনি একটু বেশি ভাবনা চিন্তা করতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এবং আপনি নানান বিষয়ে অতিরিক্ত ভেবে ফেলে কিন্তু নিজেকে এক্সহস্ট করে ফেলবেন। তাই আজকে নিজেকে একটু কর্মব্যস্ত রাখুন। কর্ম না থাকলেও পারেও কোনো কিছুতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। ওভার থিংকিং সমস্যা কিন্তু আজকে আপনাকে ভোগাবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কথাবার্তা যদি আপনি বলতে চান, তো তার জন্য আজকের দিনটা বাদ দিয়ে আপনি পরের দিন কথা বলতে পারেন এবং ওভারঅল আপনার যে সিচুয়েশন যাচ্ছে সেটা ব্যবসায়িক এবং বৈবাহিক ক্ষেত্রের জন্য খুবই ভালো। আপনার কোনো রকম মনের ইচ্ছা পূরণের জন্য আজকে কিন্তু আপনি যথেষ্ট এফোর্ট দেবেন এবং আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। আপনার প্রেম সম্পর্ক পরিণতির দিকে এগোবে এবং আপনার গুরু বা মেন্টর বা বাবা বা মায়ের কাছ থেকে এমন কোনো পরামর্শ পাবেন যেটা আপনার সারা জীবন কাজে লাগবে। বিদেশি কোনো লগ্নি থেকে আপনার কিন্তু ফাটকা কোনো লাভ এই সময় হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখুন। তবে আপনি যদি অবসেসড হয়ে গিয়ে কোনো ব্যাপারে লগ্নি করেন, সেটা লটারি হোক বা যেকোনো রকম এই কোনো ব্যাপারে যদি আপনি লগ্নি করেন অনিশ্চিত হয়েও, অবসেসড হয়ে যে না আমি পাবোই, তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এটারও একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তাই যেকোনো রকম অবসেশন থেকে দূরে থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে বুধের নক্ষত্রে গোচর করছে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। যেকোনো রকম কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন। আপনার গুরু বা মেন্টর আপনাকে সাপোর্ট করবে। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল কিন্তু রাখতে হবে। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার দাম্পত্য ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে সমস্যা আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো লিটিগেশন জনিত সমস্যাতেও আপনি জড়িয়ে পড়তে পারেন। তো এই ব্যাপারগুলোতে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা ম্যানিপুলেশনের সৃষ্টি হতে পারে। আপনার পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এবং বাড়ির যারা বড় আছে তাদের প্রতি নিজের কর্তব্য কিন্তু অবশ্যই সুন্দরভাবে পালন করবেন। সেগুলো এড়িয়ে যাবেন না। তাহলে কিন্তু আপনার কর্মটাই কিন্তু ডিসরাপ্টেড হবে। এটা কিন্তু খুব সমস্যার সৃষ্টি করে আমাদের জীবনে। আমরা বুঝতে পারি না। আমরা মনে করি কোনো প্রভাবই পড়ছে না, কিন্তু পড়ে। তাই বড়দের প্রতি নিজের কর্তব্য, বিশেষ করে একদম যারা বয়স্ক মানুষ, যারা নিজেদের খেয়াল রাখতে পারে না, তাদের প্রতি নিজের কর্তব্য অবশ্যই যথাসম্ভব পালন করার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং বুধের নক্ষত্রে গোচর করছে। আপনি কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন অনুভব করতে পারেন বা হঠাৎ করে আপনার নিজেরই মনে হবে যে স্ট্রিমে আপনি কাজ করছেন সেই স্ট্রিমটা আপনি চেঞ্জ করবেন এবং অন্য কোনো স্ট্রিমে কাজ করবেন। তো এই পরিবর্তনটা আপনি কিন্তু শুরু করবেন। আপনার সম্পর্কে কেউ মিথ্যা কোনো স্ক্যান্ডাল রটাতে পারে। তো নিজের গুপ্ত শত্রুদের থেকে একটু বেশি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পাবেন। আপনার গুরু বা মেন্টর আপনাকে সাপোর্ট করবে। তবে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, বাকবিতণ্ডা, তর্ক ইত্যাদি কিন্তু সৃষ্টি হতে পারে। কোনো রকম ধর্মীয় ব্যাপার নিয়ে কেউ যদি কোনো রকমভাবে আপনাকে উস্কায়, তবে কোনো মন্তব্য করতে যাবেন না। কারণ এই ব্যাপারটা নিয়ে আপনি কিন্তু কোনো ঝগড়া ঝামেলা বা বাজে পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং গুরুজনদের প্রতি সবসময় নিজেদের কর্তব্য সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন বাড়িতে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাওয়া পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে এবং উচ্চস্থ বুধের নক্ষত্রে। তো বৈবাহিক ক্ষেত্রে কোনো খবর আপনার আসতে পারে। ভাগ্যের কোনো সাপোর্টে আপনি হঠাৎ করে কোনো খোঁজ খবর পেতে পারেন। আপনার চাকরি সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সমস্যা যাবে। এই যতক্ষণ না শুক্র কেতুকে ক্রস করে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনি এখানে শূন্যতাটা অনুভব করবেন। কিন্তু তারপরে পজিটিভিটি আসবে। বা আপনি আপনার পার্টনারের সাথে, বিজনেস পার্টনারের সাথে ভালো কোনো আইডিয়ার উপর কাজ শুরু করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেন তাকে ঠকানোর চেষ্টা করবেন না বা সে যেন আপনাকে ঠকাতে না পারে, সেই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। কোনো রকম দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করুন, বিশেষ করে কোনো যানবাহন চালানোর সময়। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু এই সময় অনায়াসেই
পেতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ আছে। এটা আপনাকে সবসময় নেগেটিভ চিন্তার দিকে টেনে নিয়ে আসতে পারে। তাই এই সাবকনসিয়াস মাইন্ডকে অবশ্যই পজিটিভ রাখবেন এবং সবসময় পজিটিভ চিন্তাভাবনা ছাড়া অন্য কোনো চিন্তাভাবনা আসলে পারে নিজেকে কর্মব্যস্ত করে রাখবেন। এইভাবে দিনটা কাটালে আপনার জন্য ভালো হবে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।